মোহতারাম হাজিরিন, শাবান মাস শুরু হয়ে গিয়েছে। শাবান মাসের আজকে প্রথম জুমা। এই শাবান মাস একটি ঐতিহাসিক মাস। শাবান মাসের অনেক গুরুত্ব, তাৎপর্য, ফজিলত রয়েছে। সেই সাথে শাবান মাসে ইসলামের অনেক ঐতিহাসিক ঘটনাও ঘটেছে। তো আজকে আলোচনা করব শাবান মাসের গুরুত্ব এবং আমল সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকল বলি আমিন। প্রথমে বলবো শাবান মাস, এই মাসের নাম কেন শাবান রাখা হয়েছে? শাবান শব্দের অর্থ কি? শাবান শব্দটি কিতাবের মধ্যে লিখেছে ইশতিকাকু শাবান মিনাশ শাবি। শাবান শব্দটি শাবুন শব্দ থেকে এসেছে। শাবুন শব্দের অর্থ হলো ওয়াহুয়াল ইজতিমা, একত্রিত হওয়া। শাবান শাবুন থেকে, শাবুন মানে একত্রিত হওয়া। তো শাবান মাসের নাম শাবান কেন রাখা হলো? একত্রিত হওয়ার সাথে কি সম্পর্ক? কিতাবের মধ্যে লেখে সুম্মিয়া বিহি লিআন্নাহু ইয়াতাশাআবু ফীহি খায়রুন কাসীর কা রমাজান। লেখে যে রমজানের মতো এই শাবান মাসে আল্লাহর পক্ষ থেকে অনেক কল্যাণ এই মাসে একত্রিত হয়, অনেক কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। রমজানের মতো যেরকমভাবে রমজানে নানান ধরনের কল্যাণ, রহমত, বরকত, মাগফিরাত আসে, তদ্রূপভাবে শাবান মাসেও এমন অনেক কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য শাবানের নাম রাখা হয়েছে শাবান। যেহেতু এই মাসে অনেকগুলো কল্যাণ কি হয়, একত্রিত হয়, এই জন্য শাবান মানে একত্রিত হওয়া। আর শাবানের নাম শাবান রাখা হয়েছে যেহেতু এই মাসে আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো কল্যাণ একত্রিত হয়। মোহতারাম হাজিরিন, এই শাবান মাসে ঐতিহাসিক অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি কয়েকটি ঘটনা বলছি আপনাদেরকে, যে এই শাবান মাসের ঐতিহাসিক কিছু ঘটনা। এক নম্বর হলো রমজানে যে আমরা রোজা রাখি, এই রমজানে রোজা রাখাটা যে ফরজ হয়েছে, এটা শাবান মাসে ফরজ হয়েছে। হিজরতের দ্বিতীয় হিজরিতে, মানে আল্লাহর নবী মদিনায় হিজরত করার দ্বিতীয় বছর শাবান মাসে রমজানের রোজা রাখার বিধান, যেটা ফরজ বিধান, এই বিধানটা শাবান মাসে আসে। কোরআনে কারিমের একখানা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের উপর রমজান মাসে রোজা রাখা ফরজ করে দেওয়া হয়। শাবান মাসে এই আয়াতটা নাজিল হয় হিজরতের দ্বিতীয় বছর। তাহলে শাবান মাস এটি একটি ঐতিহাসিক মাস, যেই মাসে রমজানের রোজা ফরজ হওয়ার বিধানটা নাজিল হয়েছে। 2 নম্বর, এই শাবান মাসে মুসলমানদের কেবলা পরিবর্তন হয়। কি পরিবর্তন হয় বলেন? কেবলা। আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের মধ্যে অবস্থিত এই বাইতুল মুকাদ্দাস, বা যেটাকে মসজিদুল আকসা বলা হয়, এটা ছিল আমাদের মুসলমানদের কেবলা। এই দিকে ফিরেই প্রাথমিকভাবে নামাজ পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই দিকে ফিরেই নামাজ পড়তেন। কিন্তু আল্লাহর নবীর দিলের একটা চাহাত ছিল, নবীজির ইচ্ছা ছিল আল্লাহ তাআলা যেন আমাদের কেবলাকে খানায়ে কাবা বানিয়ে দেয়। মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু মনের আশা ছিল কি, কেবলাটা যেন বাইতুল্লাহ হয়, খানায়ে কাবা হয়। কারণ এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন মক্কার মধ্যে ছিলেন, যেহেতু বাইতুল্লাহ খানায়ে কাবা মক্কার মধ্যে অবস্থিত, এই জন্য আল্লাহর নবী বাইতুল্লাহর এমন জায়গায় দাঁড়াইতেন, মসজিদে হারামের এমন জায়গায় দাঁড়াইতেন যেখান থেকে বাইতুল্লাহ সামনে, আবার মসজিদে আকসাও সামনে পড়ে। এভাবে তিনি নামাজ পড়তেন। যেমন মনে করেন, আমি আপনাকে বলি, এই যে এটা একটা বাক্স, যেহেতু বাক্সাটা এখানে আছে, আপনি যদি এখানে দাঁড়ান, তো এই বাক্সাটা আপনার দক্ষিণ দিকে হবে, আবার দক্ষিণ দিকটাও আপনার সামনে হবে। বাক্সাও আপনার সামনে, দক্ষিণ দিকটাও কি আপনার সামনে। কিন্তু আপনি যদি এখানে দাঁড়ান, বাক্সার দক্ষিণ পাশে দাঁড়াইলে, আপনি দক্ষিণ দিকে ফিরলে বাক্সা কি আপনার সামনে থাকবে? থাকবে না। তা আপনি যদি বাক্সার আশপাশে অবস্থান করেন, এই বক্সটার আশপাশে, আপনি চাইলে যে কোনো দিকে দাঁড়াইতে চান, বক্সকে সামনে রেখে দাঁড়াইতে পারবেন। যেমন আমি দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবো, তবে বক্সটাও আমার সামনে থাকবে, তাহলে এখানে দাঁড়াইতে হবে। আমি উত্তর দিকে ফিরে দাঁড়াবো, বক্সটাও আমার সামনে থাকবে, আপনি এখানে দাঁড়াইলে পারবেন, ঠিক কিনা? তো আল্লাহর নবী মসজিদে আকসার দিকে ফিরে দাঁড়াবেন, তবে এমনভাবে দাঁড়াইতেন যেন খানায়ে কাবাটাও নবীর সামনে থাকে। এভাবে মক্কি জীবনে আল্লাহর নবী নামাজ পড়তেন। বিষয়টা বুঝতে পারলেন তো? কিন্তু
কিন্তু আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, এখন দোনোটা আর সামনে নাই, দুইটা দুই দিকে। মদিনাটা এমন জায়গা যেখান থেকে উত্তর দিকে ফিরলে হলো খানায় কাবা, আর দক্ষিণ দিকে ফিরলে হলো মসজিদে আকসা। এখন আল্লাহর নবী মদিনার মধ্যে যদি মসজিদে আকসার দিকে ফিরে তো খানায় কাবা পিছনে, আবার খানায় কাবার দিকে ফিরলে মসজিদে আকসা পিছনে। তো এখন কি করতে হবে? যে কোনো একদিকেই ফিরে নামাজ পড়তে হবে। তো কোন দিকে ফিরবে? যেটা মুসলমানদের কেবলা অর্থাৎ মসজিদে আকসা। নবীজি 16 মাস কিংবা 17 মাস এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু নবীর যে ইচ্ছা যে আমার মসজিদ বা আমার কেবলা কি হবে? খানায় কাবা হবে। এই জন্য আল্লাহর নবী মাঝে মধ্যে নামাজের মধ্যে আকাশের দিকে তাকান যে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, মদিনার মধ্যে 16 মাস 17 মাস আল্লাহর নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। খানায় কাবার দিকে ফিরে এখন নামাজ পড়া যায় না, কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই। কিন্তু আল্লাহর নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ায়, আর মাঝে মধ্যে আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঁচু করে যে আল্লাহ তাআলা নবীর চাহাত অনুযায়ী, আল্লাহর নবীর ইচ্ছা অনুযায়ী ওই খানায় কাবার দিকে ফিরার জন্য নির্দেশ দেন কিনা। আল্লাহর নবী এই বিষয়টা এভাবে করতেছে 17 মাস 16 মাস কিংবা 17 মাস। একদিন নামাজের মধ্যে আয়াত অবতীর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যে আসমানের দিকে চেহারা তুলেন, আপনি যে আসমানের দিকে তাকিয়ে থাকেন, আমি বুঝতে পেরেছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ওগো হাবিব, এবার আপনি আপনার চেহারাটাকে মসজিদে হারামের দিকে ফিরায় দেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী ওই সাহাবীদেরকে নিয়ে সাথে সাথে ওই নামাজের মধ্যে মসজিদে হারামের দিকে ফিরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক ঘটনা ঘটেছে শাবান মাসে। কোন মাসে বলেন? শাবান মাসে। এবং যেই মসজিদের মধ্যে এই ঘটনা ঘটেছে ওই মসজিদের নাম যুলকিবলাতাইন, মানে দুই কেবলাওয়ালা মসজিদ। এই মসজিদে এমন একটা নামাজ সংগঠিত হয়েছে যেই নামাজের কিছু অংশ ছিল মসজিদে আকসার দিকে, আবার কিছু অংশ মসজিদে হারামের দিকে। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদটা এখনো আছে, মসজিদে যুলকিবলাতাইন। যারা হজ উমরা করতে যায় ওনারা ওই মসজিদটা দেখার জন্য যান। তো এই ঘটনাও ঘটেছে শাবান মাসে। এটা হলো শাবান মাসের ঐতিহাসিক দ্বিতীয় ঘটনা। 3 নম্বর হলো শাবান মাসের আরেকটি ঘটনা হলো, এটাকে বলে দ্বিতীয় বদর। দ্বিতীয় বদর সংগঠিত হয়েছে শাবান মাসে। মানে এটা একটা তো হলো ঐতিহাসিক বদর যুদ্ধ, যেটা বদরের প্রান্তে হয়েছে আমরা জানি। এরপরে যখন উহুদ যুদ্ধ হয়েছে উহুদের প্রান্তরে, সেখানে যখন মক্কার কাফেররা যখন যুদ্ধ শেষে চলে যাচ্ছে, তখন তারা একটা হুমকি দিয়ে গেছে যে আগামী বছর তোমাদের সাথে আবার বদরের প্রান্তরে দেখা হবে। মুসলমানদেরকে কি দিয়া দেয়? হুমকি দিয়া দেয়, আগামী বছর তোমাদেরকে আরেকটা ধরা দিমু। কোথায়? বদরের প্রান্তরে। আল্লাহর নবী বলে, ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। এই কথাটা বলছে আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে বিদায় হজ্জের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই মক্কার লিডার আবু সুফিয়ান তখন বলেছে যে আমরা আগামী বছর আবার কোথায় একত্রিত হব? বদরের প্রান্তরে, আবার দেখা হবে তোমাদের সাথে। তা আল্লাহর নবী চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবীদেরকে নিয়ে 3য় হিজরিতে এই বদরের প্রান্তরে অবস্থান করেছেন। আর তারা মক্কার আবু সুফিয়ান, সেও দলবল নিয়ে 2000 সৈন্য নিয়ে, কত বলেন? 2000 সৈন্য নিয়ে সেও এসেছে বলতে সে পথে থেকে, মানে মক্কা থেকে রওনা দিছে। প্রতিমধ্যে একটা জায়গাতে আইসা সে আবার সেখান থেকে ফেরত চলে গেছে, ভয় পাইছে আর কি। ভয়ে চলে গেছে, বদর পর্যন্ত আসে নাই। কিন্তু আল্লাহর নবী ওই বদরের প্রান্তরে 8 দিন অবস্থান করেছেন। কতদিন? 8 দিন অবস্থান করেছে তাদের অপেক্ষায় যে তারা হয়তো আসবে, কিন্তু তারা আসে নাই। তারা রওনা দিয়েছে মক্কা থেকে 2000 সৈন্য নিয়ে, কিন্তু মাঝপথ থেকে চলে গেছে। তো এখানেও আল্লাহ তাআলা, এই যুদ্ধেও কোনো যুদ্ধ হয় নাই, কিন্তু মুসলমানদের কি হয়েছে? বিজয় হয়েছে। এই ঘটনাটাও শাবানের মধ্যে কি হয়েছে? সংগঠিত হয়েছে। কারণ শাবানের পূর্বের মাস হলো রজব মাস। রজব মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। তো নবীজি এই শাবান মাসে ওই বদরের যুদ্ধটার জন্য বদরে গিয়েছেন।
এটা হলো 3 নম্বর ঘটনা। কত নম্বর বলেন? 3 নম্বর। আরেকটা ঘটনা হলো যেটা হিজরতের 5ম বছর, মানে আল্লাহর নবীর হিজরতের 5 বছর পরে একটা ঘটনা সংঘটিত হয়েছে, একটা যুদ্ধ। ওই যুদ্ধের নাম হলো বনি মুস্তালিক। যুদ্ধের নাম কি বলেন? অথবা এটাকে আরেকটা নাম আছে এই যুদ্ধের, গজওয়ায়ে মুরাইসি বলে এটাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সেখানে গিয়েছেন, কিন্তু সেখানেও যুদ্ধ হয় নাই, কাফেররা সবাই পলায়ে গেছে। তো এই যুদ্ধটা, এখানে মুসলমানরা যে বনু মুস্তালিকের দিকে যাচ্ছে, যুদ্ধ যে হবে না এটা সবাই জানতো। আগ থেকেই একটা অনেক সময় বোঝা যায় যে আসলে কি হবে না, এবার যুদ্ধ হবে না, ওরা পালাবে। তো এই জন্য মদিনার অনেক মুনাফিক যারা, এরাও এই যুদ্ধে অংশগ্রহণ করছে, যারা বদরে উহুদে অংশগ্রহণ করে নাই। আপনারা ইতিহাস যারা মোটামুটি জানেন যে বদরের যুদ্ধেও মুনাফিকদের কিছু অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু অংশগ্রহণ করে নাই। তদ্রূপভাবে উহুদের যুদ্ধে 300-র উপরে মুনাফিক, যারা মানে মুনাফিক মানে কি, উপর দিয়ে এরা লেভেল দেয় মুসলমান, কিন্তু আসলে ওরা মুসলমান না। আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের কাছে আসলে বলে আমরা ঈমান এনেছি। আর যখন কাফেরদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। আর এদের সাথে কি করি? আমরা মজাক করি। তো এই মুনাফিক এরা তো বাস্তবে কিনা মুসলমান না। এরা যখন উহুদের যুদ্ধে গেছে, যেহেতু মদিনার মধ্যে তারা একসাথে মুসলমানের বেশ ধারণ করে থাকে, উহুদের প্রান্তরেও গেছে, কিন্তু যাই সেখানে এরা কয় এটা তো মদিনার বাহিরে যুদ্ধ, আমরা এখানে থাকবো না, যেহেতু এটা মদিনার বাহিরে। এই কথা বলে তারা চলে আসছে, একটা ইস্যু দাঁড় করায় চলে আসছে আর কি। তো এরা হলো মুনাফিক। তো এরা এভাবে যুদ্ধ থেকে পিছে পিছে থাকতো, কিন্তু গজওয়ায়ে বনু মুস্তালিকের মধ্যে এরা সবাই উপস্থিত, কারণ এরা জানে যে এখানে কি হবে না, যুদ্ধ হবে না। তো যুদ্ধ না হলে অনেক সময় গনিমতের মালটাল আছে, এগুলা যারা উপস্থিত থাকে তাদের মধ্যে বন্টন করা হয়। এই লোভে তারা সেখানে গিয়েছে। কিন্তু ঘটনা ঘটেছে আরেকটা। বনু মুস্তালিকে তো কোনো যুদ্ধ হয় নাই। বনু মুস্তালিকের যুদ্ধ থেকে যখন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে, তো মুনাফিকরাও সাথে আছে। সেখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে এই শাবান মাসে। সেটা কি? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে মুনাফিকরা সুযোগে পাইয়া একটা অপবাদ দিয়েছে। ঘটনাটা আসলে লম্বা, আমি সংক্ষেপে বলি। যে সেটা হলো, একদিন ভোর রাত্রে যখন সফর আবার শুরু হবে, আল্লাহর নবীর অভ্যাস ছিল যে ভোর রাত্রে আঁধারের মধ্যে সফর আবার শুরু করতেন। তো সফর শুরু করে প্রায় দ্বিপ্রহরের কাছাকাছি সময় পর্যন্ত সফর করতে পারতেন। সূর্যের তাপ কি ছিল? কম ছিল, যেহেতু মরুভূমি। দ্বিপ্রহর হয়ে গেলে আবার তাবু স্থাপন করে ওনারা অবস্থান করতেন, রাত্রে অবস্থান করে আবার ভোর রাত্রে রওনা দিতেন, ঠান্ডা ঠান্ডা। তো যেহেতু সফর করার সময় হয়ে গেছে, নবীজি নির্দেশ দিলেন সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য। এদিক দিয়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকা, তিনি কাজাই হাজতের জন্য, অর্থাৎ ইস্তিনজা করার জন্য তিনি কি করলেন? একটু দূরে গেলেন, কাফেলা থেকে একটু দূরে, হয়তো কোনো জঙ্গলে গিয়েছেন। তো সেখানে তিনি কি করলেন? তিনার হারটা হারায় ফেলছে, গলার যে হার ওটা হারায় ফেলছে। ওখান থেকে যখন আসবে দেখে যে কিরা হার নাই। এখন এই অন্ধকারের মধ্যে হার হারায় গেছে, স্বর্ণের হার মনে করেন, এটা খুঁজতে একটু সময় লাগে গেছে। আয়েশা দেখে যে কাফেলা চলে গেছে। এদিক দিয়া একটা টিম ছিল 4-5 জনের, যারা কি করতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই যে হাউদাজ, যেটাকে ওটের মধ্যে রাখা হয় একটা পালকির মতো, এই হাউদাজের মধ্যে তিনি বসতেন। আর এরা 4-5 জনে এটাকে এভাবে কি করতেন? আলগাইয়া ওটের পিঠের উপর বসায় দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার শরীরটা হালকা ছিল, এত ভারী ছিল না। তো এই জন্য যারা ওই যে হাউদাজ উঠানোর দায়িত্বে ছিল, এরা মনে করছে তিনি ভিতরেই আছে। ওই যে হাউদাজকে, বা যেটাকে কাজাওয়া বলে, এটাকে কি করছে? উঠাইয়া দিছে ওটের উপর, বাস কাফেলা চলে গেছে। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন তিনি আয়েশা দেখলেন কাফেলা তো এখান থেকে চলে গেছে, তো তিনি একটা বুদ্ধিমানের কাজ করলেন। তিনিও পিছনে বা পিছন দিকে না দৌড়াইয়া অথবা অন্য কোথাও না গিয়া সেখানে অবস্থান করলেন, কারণ তিনি বুঝতে পারছে যে আল্লাহর নবী যখনই দেখবো যে আমি হাউদাজের মধ্যে নাই, তিনি সাথে সাথে এখানে লোক পাঠাবে, আর লোক তো খুঁজার জন্য এখানেই আসবে। এখন আমি যদি অন্য দিকে চলে যাই, উল্টা দিকে চলে গেলে তো আমাকে আর খুঁজে পাবে না। এই জন্য তিনি সেখানেই থাকলেন। তো এদিক দিয়ে আল্লাহর নবীর আরেকজন সাহাবী, যেনার নাম ছিল সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফেলার পিছনে থাকতেন। মানে আজকে এখান থেকে কাফেলা চলে গেছে, তো তিনি আজকে রাত্রে এখানে অবস্থান করবেন। এরপর তিনি এখান থেকে পরের কাফেলাতে, পরের জায়গাতে যাবে যেখান থেকে আল্লাহ রসুল চলে গেছে। মানে উনি একটা মানজিল পিছনে থাকবে। কেন? এখান থেকে একটা কাফেলা চলে গেলে মনে করেন যে প্রায় 500-1000 মানুষের একটা কাফেলা এখান থেকে চলে গেছে, তো এখানে কোনো প্রয়োজনীয় আসবাব হয়তো কেউ ফেলে রেখে গেছে, উনি ওগুলো নিয়ে আসতেন।
তিনার দায়িত্ব ছিল এটা। তিনি যখন আসছে এখানে দেখে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা এখানে, তো তিনি অত্যন্ত সম্মানের সাথে, যেহেতু আমাদের আম্মা জান, তিনি নিজের ওটটাকে বসাইয়া একটু দূরে সরে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই ওটের উপর উঠছে। এবার তিনি কি করছে, ওটের লাগাম রশি ধরে ধরে এই ওটটাকে নিয়ে গেছে কাফেলার কাছে, আল্লাহর নবীর ওখানে। এদিকে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে যখন দেখছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা কার সাথে আসতেছে, একজন সাহাবীর সাথে আসতেছে, সে এখানে একটা অপবাদ রটায় দিছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সাহাবীর সাথে জেনা করছে। বলেন নাউজুবিল্লাহ। তো এটা ভিতর ভিতরে একটা আলোচনা চলতেছে, গুঞ্জন চলতেছে, কিন্তু আল্লাহর নবীও কিছু জানে না, আম্মা জান আয়েশা সিদ্দিকাও জানে না। অনেক আসলে লম্বা ঘটনা। মদিনায় চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছে, কিন্তু রাসূলে খুবই এটা নিয়ে চিন্তিত যে নবীর স্ত্রী আসলে এটা কিভাবে করতে পারে, এরকম কাজ তো নবীর স্ত্রীর দ্বারা সম্ভব না। তো তিনিও চিন্তিত, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী একবারও জিজ্ঞাসা করে নাই যে তুমি এমন কাজ করেছো কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি নিজেও জানে না। এই ঘটনাটা আমি সবাইকে বলবো, আপনারা একটু পড়িয়েন, এই ঘটনাটা একটু পড়ার চেষ্টা করিয়েন, এখান থেকে অনেক কিছু শিকার আছে। এই যে আমরা হুটহাট যে কোনো কিছু আমাদের স্ত্রীর নামে শুনলে অনেকে আছে স্ত্রীকে মারধর করা শুরু করেন, এখান থেকে একটা শিক্ষা আছে। আল্লাহর নবী প্রায় 1 মাস মদিনাতে আসার পর 1 মাস পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসাও করে নাই। এরকম একটা ঘটনা মদিনার মধ্যে রটাইতেছে, তুমি কি জানো এ ব্যাপারে কিছু? আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি নিজেও জানেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিছু জিজ্ঞাসা করেন। 1 মাস পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন মদিনার ঘটনা খেয়াল করেন, তিনার ফুফু, ওই ফুফুকে সাথে নিয়ে ইস্তিনজা করার জন্য রাত্রেবেলা ঘর থেকে বাইর হয়েছে। তো ওই বৃদ্ধ মহিলা যিনি আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা ফুফু, তো তিনি কি করছে, ওই কাপড়ের সাথে হোঁচট খাইছে আর কি, কাপড় বেড়ায় পড়ে যায় না এরকম আর কি, একটু হোঁচট খাইছে। আর তিনি বলতেছে তাইসা মেস্তা, মানে মেস্তা ধ্বংস হোক। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুব আশ্চর্য হয়ে গেছে, বলে ফুফু আপনি আপনার ছেলের জন্য বদদোয়া করলেন, কারণ কি? তুমি জানো না আমার ছেলে কি করতেছে? কি করতেছে? আমার ছেলে তো তোমার ব্যাপারে বদনাম করতেছে যে তুমি নাকি খারাপ কাজ করছো। এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা সেদিন ঘটনাটা জানছে, বলতেছে কি বদনাম আমার ব্যাপারে, কি অপবাদ? তখন তার ফুফু তাকে পুরা ঘটনার বিস্তারিত বললো, আমি তো এরকম কিছুই জানি না। এটা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও ভেঙে পড়লেন। 1 মাস পরে তিনি এখন জানছে ঘটনাটা, সাথে সাথে তিনি আল্লাহর নবীকে বলছে আমাকে একটু রুখসত দেন, আমি আমার বাপের ঘরে চলে যাব। তিনি সেখানে চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিকের ঘরে অবস্থান করতেছে। তো এই দিক দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যায় শুধু খোঁজ খবর নিয়ে চলে আসে, কিন্তু এখনো নবীর সাথে কোনো কথা হয় না। এভাবে আরো কিছুদিন যাওয়ার পরে একদিন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত অবতীর্ণ হয়ে গেছে, তিনি সেখানে গেলেন, গিয়া বলতেছে আয়েশা তোমার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্রতার ঘোষণা দিয়েছে। তো এখানে আল্লাহ তাআলা 2 রুকু কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন শুধু আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা, একজন পবিত্র মহিলা যাকে অপবাদ দেওয়া হয়েছে, তার পবিত্রতা বর্ণনা করার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে, আম্মা জান আয়েশা সিদ্দিকার শান এবং মর্যাদার খাতিরে আল্লাহ তাআলা 2 রুকু মানে প্রায় 2 পৃষ্ঠা আয়াত অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর অন্যান্য স্ত্রীদের নিকট গর্ব করে বলেন যে আমি তো সেই নারী যার পবিত্রতার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, যারা এই ঘটনা রটাইছে, যারা এই অপবাদের বিষয়টাকে প্রচার করেছে, এরা হলো তোমাদের মধ্য থেকে, তোমাদের অন্তর্ভুক্ত লোক। উসবাতুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একটা দল, লা তাহসাবুহু শাররাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাকে তোমরা নিজেদের জন্য খারাপ কিছু মনে করিও না, বাল হুয়া শাররুল লাকুম, বরং এটা তোমাদের জন্য ভালো হয়েছে, এটা তোমাদের জন্য ভালো, বিভিন্ন দিক থেকে ভালো হয়েছে। আসলে আমি ওই ব্যাখ্যা যাচ্ছি না। তো এই ঘটনাটা একটা হলো বনু মুস্তালিকের ঘটনা, আরেকটা হলো ঐতিহাসিক আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অপবাদ দেওয়ার ঘটনা, যেটার পবিত্রতা কে বর্ণনা করেছে? আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রের পবিত্রতার ঘোষণা দিয়েছেন। এই ঘটনাটা কখন ঘটেছে? শাবান মাসে ঘটেছে। তো যাই হোক, এটা হলো শাবানের আরেকটা ঐতিহাসিক ঘটনা। শাবান মাসের আরেকটা ঐতিহাসিক ঘটনা হলো আল্লাহর নবীর নাতি শাবাবু আহলিল জান্নাহ
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাসে জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবীর আরেকজন কন্যা নাম হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই শাবান মাসে ইন্তেকাল করেছে। তো এই ছিল শাবান মাসের ঐতিহাসিক ঘটনা, প্রায় 5-6টি ঘটনা আপনাদেরকে বলেছি। এখন আমরা আলোচনা করব শাবান মাসের ফজিলত নিয়ে। শাবান মাসের ফজিলত কি? 1 নম্বর হলো আল্লাহর নবী বলেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহি আমাল। আল্লাহর নবী বলেন শাবান মাসে মানুষের আমলগুলা তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মানুষের আমল নামাকে পেশ করা হয়। এটা হলো শাবান মাসের একটা ফজিলত। তা আসলে আমল নামা আল্লাহর কাছে পেশ করার 3 ধরনের তরিকা আছে। একটা হলো দৈনিকের আমল। একটা হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতারা পালাক্রমে জমিনে অবতরণ করে। ফজরের সময় রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতারা একত্রিত হয়, ঠিক তদ্রূপভাবে আসরের সময়ও রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা যারা ডিউটি করবে আর কি, এরা একত্রিত হয়। মানে ফজরের সময় একদল ফেরেশতা আসে যারা দিনে ডিউটি করবে, আর রাতের ফেরেশতা যারা সারা রাত ডিউটি করছে ওরা ফজরের সময় চলে যায়। আবার আসরের সময় যারা রাত্রে ডিউটি করবে ওরা আসে, আবার যারা সারাদিন ডিউটি করছে ওরা আসরের সময় চলে যায়। তো এই ফেরেশতারা ফজর এবং আসরের সময় একত্রিত হয়। তো আল্লাহর কাছে যখন ফিরে যায় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? তো ফেরেশতারা বললেন যে আল্লাহ আমরা তাদেরকে রেখে আসছি ওয়াহুম ইউসাল্লুন, এরা নামাজ পড়তেছে। আবার আমরা তাদের নিকট যখন গিয়েছি তখনও তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দৈনিকের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এই হাদিস থেকে বোঝা যায়। আরেকটা হলো প্রতি সপ্তাহের আমল। একটা হাদিসের মধ্যে এসেছে এটা হলো শুক্রবার রাত্রে আল্লাহর কাছে পেশ করা হয়, মানে শুক্রবার দিনের আগের রাত্র। যেমন আজকে শুক্রবার, তো যে গত রাত্র যেটা আরবি হিসাবে রাত আগে আসে, এই গত রাত্রে পুরা সপ্তাহের আমলগুলা আল্লাহর কাছে পেশ করা হয়েছে। এটা হলো আমল সাপ্তাহিক হিসাব আল্লাহর কাছে পেশ করা হয়। আরেকটা হলো পুরা বছরের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, এটা হলো শাবান মাস। কোন মাস বলেন? শাবান মাস। হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলেন যে এই মাসে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে বান্দার নেক আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে এটা বললাম কি শাবানের একটা ফজিলত, একটা গুরুত্ব যে এই মাসে আমল পেশ করা হয় আল্লাহর কাছে। 2 নম্বর, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহর নবী বলেন শাবানের মধ্যম রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন, শুধু যে ব্যক্তি মুশরিক শিরিকে লিপ্ত, যে ব্যক্তি শিরিক করে তাকে, এবং যে ব্যক্তি হিংসা বিদ্বেষ পোষণকারী, এই 2 জন মানুষকে ব্যতীত অন্য অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এটা হলো শাবানের দ্বিতীয় ফজিলত। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানু শাহরি ওয়া রমাযানু শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন শাবান এটা হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। এটাও শাবানের গুরুত্ব বহন করে। 4 নম্বর, একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইতাতিন তিলকা সানা। এই বছরে অর্থাৎ আগামী 1 বছরে কে কে মারা যাবে, যারা ইন্তেকাল করবে তাদের তালিকা আল্লাহ তাআলা শাবান মাসে করেন। এটাও একটা হাদিসের মধ্যে এসেছে। তো এই জন্য শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। তো এই শাবান মাসে কিছু আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সালফে সালেহিন করতেন। আমরা এখন এই আমলগুলোর আলোচনা করব। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমাহু শাবান। আল্লাহর নবী শাবান মাসে রোজা রাখাকে বেশি পছন্দ করতেন। শাবান মাসে রোজা রাখা বেশি পছন্দ করতেন। নবীজি শাবানে রোজা রাখতেছে রাখতেছে রাখতেছে, মনে হয় যেন নবীজি পুরা শাবান মাসটাই রোজা রাখবেন। আবার মাঝে মধ্যে কয়েকদিন আবার নবীজি রোজা রাখেন না। তো যখন কয়েকদিন লাগাতার রোজা রাখে না, তখন সাহাবীরা মনে করে যে নবীজি মনে হয় আর শাবান মাসে রোজা রাখবে না। কিন্তু আবার নবীজি আবার শুরু করে দেন রোজা রাখা, একসাথে 2 দিন 3 দিন 4 দিন। সাহাবীরা মনে করে যে আল্লাহর নবী মনে হয় আবার পুরা শাবানটাই রোজা রাখবে। তো এইভাবে নবীজি শাবানে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে যায়েদ হলো নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান। এই হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ
আপনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন, এটার কারণ কি? অন্য মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি না, শাবানে আপনি এত বেশি রোজা রাখেন, রমজানের পরে সবচাইতে বেশি রোজা শাবানে রাখেন, এটার কারণ কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসামা ইবনে যায়েদকে বলেছেন যে এটার কারণ হলো যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজাবিন ওয়া রমাজান। আল্লাহর নবী বলে শাবানে আমি বেশি রোজা রাখি কারণ শাবানে মানুষ গাফলতির মধ্যে থাকে, একটু অলসতার মধ্যে থাকে। কেন? কারণ এই শাবানটা রমজান এবং রজবের মাঝামাঝি। রজব মাস, এরপরে শাবান মাস, তারপরে রমজান মাস। শাবান মাসটা রজব এবং রমজানের মাঝখানে। তো রমজানে তো মানুষ নেক আমল করে, আর রজব মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, এই হিসাবে এটার গুরুত্ব মানুষের কাছে আছে, কিন্তু শাবানের গুরুত্বটা মানুষের কাছে কম, মানুষ একটু অবহেলায় থাকে। এই জন্য আমি শাবানে বেশি বেশি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আসলেই গাফলতির সময় কোনো আমল করলে এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। যেমন রাত্রেবেলা সবাই ঘুমে থাকে, কি বলেন? ভোর রাত্রে যখন রাত্রের 2/3 চলে গেছে আর 1/3 বাকি আছে, রাত 4টার পরে, তখন একদম ব্যাপক হারে সবাই ঘুমে, শুধু মানুষ নয় অন্যান্য মাখলুকাতও ঘুমে। এই সময় যদি কোনো বান্দা নেক আমল করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তদ্রূপভাবে ফিতনার জামানাতে মানুষজন শুধু ফিতনায় পতিত হবে, নেক আমল ইত্যাদি ছেড়ে দিবে, গুনাহের পাল্লা মানুষের ভারী হবে, গুনাহের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে। হ্যাঁ, এভাবে হারামের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে মানুষের, কার থেকে কার সম্পদ বেশি হবে, কার থেকে কার গুনাহ বেশি হবে। এভাবে মনে করেন যে যখন মানুষ গুনাহের মধ্যে পড়ে যাবে ফিতনার জামানায়, যে জামানায় ঈমান হাতে রাখা, আল্লাহর নবী বলেছেন এভাবে জ্বলন্ত কয়লাকে হাতের মধ্যে রাখার মতো, এরকম একটা ক্রিটিক্যাল বিষয়, খুবই ভয়ানক একটা বিষয় যে ঈমান হাতে রাখা। ঈমান রাখা মানে হাতের মধ্যে কয়লা রাখার মতো, এরকম একটা কঠিন মুহূর্ত। এই ফিতনার সময়ে কোনো মানুষ যদি ঈমানের উপর অটল থাকে, নেক আমল করে, আল্লাহর নবী সাহাবীদেরকে বলে তোমাদের মতো 50 জনের আমল নামার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের 50 জন নাকি ওই জামানার 50 জন? আল্লাহর নবী বলে না, তোমাদের জামানার 50 জন। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ সে ফিতনার জামানায় ঈমানের উপর অটল ছিল। যখন ঈমানের উপর অটল থাকা তা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। চতুর্দিক থেকে মারপিট, চতুর্দিক থেকে কটূক্তি, কি বলেন ঠিক কিনা? এরকম ফিতনার জামানা। এটার মূল্য এত বেশি কেন ইবাদতের? কারণ এটা হলো গাফলতির জামানা, যেখানে ব্যাপক সংখ্যক মানুষ গুনাহে লিপ্ত, সে একজন ইবাদতের মধ্যে আছে। তো এই জন্য শাবান মাস আল্লাহর নবী বলেন আমি রোজা রাখি কেন? কারণ এটা গাফলতির সময়, মানুষ রজব এবং রমজানের মাঝামাঝি এই সময়ে গাফলতির মধ্যে থাকে, আমি এই জন্য বেশি বেশি ইবাদত করি। 2 নম্বর হলো যেটা আগে বলেছি, আল্লাহর নবী বলেন ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহর নবী বলে যেহেতু শাবান মাসে আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়, এই জন্য আমি চাই এমন একটা দিন আমার আমল পেশ করা হচ্ছে অথচ আমি রোজাদার। আল্লাহর কাছে আমলটা যখন পেশ করা হবে, আল্লাহ তখন আমার দিকে তাকায় দেখবে, তাকায় দেখি কি বলবে? দেখবো ও আছে, তো আজকেও রোজা রাখছে, আজকেও নেক আমলের মধ্যে আছে। কথা বুঝেন নাই? যেমন মনে করেন যে এই আপনার কাছে একটা ফাইল আসছে, তো এই ফাইলটা কার, নাম কার, এই লোকটা উপস্থিত আছে কিনা, আমরা তাকাই কিনা। মনে করেন যে 10-12 জন ছাত্র আপনার দরখাস্ত মঞ্জুর করার জন্য আসছে, তো আপনি হাতে নিলেন, এটা কার? আব্দুর রহিম। আব্দুর রহিমকে জিজ্ঞাসা করে কিনা শিক্ষক? এখন আল্লাহর কাছে যখন আমলটা পেশ করাবে, এই আমলটা কার? যে আল্লাহ এটা তোমার অমুক বান্দার, তখন আল্লাহ একটু নেক নজর দিয়ে দেখবে যে বান্দাটা কি করতেছে। তা আল্লাহর নবীর জন্য বলেন যেহেতু শাবান মাসে আল্লাহর কাছে নেক আমলগুলা কি করা হয়, পেশ করা হয়, বান্দার আমল নামা পেশ করা হয়, আর আমি পছন্দ করি এমন সময় আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে পেশ করা হয় যে আমি রোজাদার। তো এই জন্য নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। মুহতারাম হাজিরিন, তো এই জন্য শাবানে বেশি বেশি আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। শাবানের মাঝামাঝি আইয়ামে বীজের রোজাও রাখার চেষ্টা করব। 3 তারিখ, 4 তারিখ, 13, 14, 15 তারিখ, অথবা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহর নবী এই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখতেন। মুহতারাম হাজিরিন, তো এটা বললাম কারণ 2 নম্বর কারণ বলেছি যে নবীজি রোজা শাবান মাসে বেশি রাখতেন কেন? যে নেক আমলকে এভাবে উঠানো হয়। তো শাবান মাসে আমরা রোজা রাখবো, তবে 29 এবং 30 তারিখে রোজা রাখবো না। এই 2 তারিখে রোজা রাখতে নিষেধ করা হয়েছে, যাতে রমজানের প্রস্তুতিমূলক আর কি। তো
তো 29 এবং 30 তারিখে রোজা রাখবেন না। তবে কিছু মানুষ যদি এমন থাকে যারা সবসময় রোজা রাখে, ওরা রাখতে পারবে। আমরা যারা রোজা রাখি না, মাঝে মধ্যে রাখি, আমরা রোজা রাখার জন্য 29 এবং 30 তারিখে বাছাই করব না ইনশাআল্লাহ। শাবান মাসের আরেকটা আমল হলো বেশি বেশি দোয়া করা রমজানের জন্য। আল্লাহর নবী যখন রজব মাস শুরু হতো তখন থেকে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা আমরা বেশি বেশি করবো, আল্লাহ রজব এবং শাবান মাসে আপনি বেশি বেশি বরকত দেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে কি করেন, দীর্ঘায়ু করেন। আর হলো 29 তারিখে, শাবানের 29 তারিখে রমজানের চাঁদ তালাশ করা, এটা নবীজির সুন্নাহ। সাহাবীরা ওই সুন্নতের উপর আমল করতেন। তো এই জন্য আমাদের তো এখন এই হেলাল কমিটি আছে, ওনারা ঘোষণা দিয়ে দেয়, এই জন্য আমরা দেখি না আসলে। তারপরও প্রত্যেকে নিজের স্থান থেকে, অবস্থান থেকে একটু চাঁদ দেখা, এটা হলো সুন্নত। তো এই জন্য শাবানের 29 তারিখে না পাওয়া গেলে 30 তারিখে তো অবশ্যই চাঁদ উঠবে, তারপরও একটু কি দেখার চেষ্টা করা, এই আমলটা আমরা করবো। এগুলো হলো সুন্নাহ আমল। তো শাবানের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় বলেছি, কিছু ঐতিহাসিক ঘটনা বলেছি, শাবানের গুরুত্ব এবং তাৎপর্য বলেছি, এবং আল্লাহর নবীর কিছু আমল বলেছি। সলফে সালেহিনদের একটা আমল হলো, আমাদের বড়রা অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, ওনারা কি করতেন, শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তো এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। আমরা রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি নিই। অনেকে আছে রমজান আসলে তখন কোরআন শিখার জন্য চেষ্টা করেন। তা আসলে রমজানে তো কোরআন পড়বেন, আপনি শিখবেন তো শাবান মাসে। তো এই জন্য শাবানকে আমরা রমজানের জন্য প্রস্তুতিমূলক একটা মাস বানায় নিতে পারি। যাদের কোরআন শিখার প্রয়োজন, এখন কোরআন শিখি, কোরআনের তেলাওয়াত বাড়ায় দিই, যাতে আপনি রমজান আরও দ্রুত পড়তে পারেন, আরও ভালো করে পড়তে পারেন। এভাবে শাবানে একটু রোজা রাখলে রমজানের জন্য আপনার একটা প্র্যাকটিসও হয়ে গেল, রমজানে রোজা রাখতে কষ্ট অনুভব হবে না। তো এই জন্য শাবানে আমরা ইনশাআল্লাহ এই মাসটাকে একটা আমলের চর্চার মাস বানিয়ে ফেলি। কি বলেন, পারবো কিনা ইনশাআল্লাহ? এরপরে যাই ভোর রাত্রে একটু তাহাজ্জুদের আমল করতে পারি এখন থেকে। রমজানে তো করবো, রমজানে অনেক সময় সাহারি খাওয়ার পরে দেখবেন 10 মিনিট 15 মিনিট বাকি আছে, 2-4 রাকাত পড়ে ফেলবেন, তখন তো সহজ। তো এখন একটু কষ্ট হবে, এখন উঠতে একটু কষ্ট হবে। এখন ধরেন এই 5টা বাজে উঠলে প্রায় 20 মিনিট সময় পাওয়া যায়, 19-20-এর দিকে ফজরের ওয়াক্ত শুরু হয়। তো ভোর 5টায় যদি আমরা উঠি, এখান থেকে 20 মিনিটে, 5 মিনিটে ওযু ইস্তিনজা করে আপনি 15 মিনিট সময় পাবেন। এভাবে 10 মিনিটে 4 রাকাত পরে 5 মিনিট দোয়া করলেন। তা আমরা ইনশাআল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুক।